গুড ইভিনিং বন্ধুরা, এক্সপ্লোরার 3 এর পক্ষ থেকে আমি তৃষা চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি জায়গাটা দেখে তোমরা বুঝতেই পারছো কোথায় এসেছি। প্রিন্সেপ ঘাট। আমরা কম বেশি সবাই এই জায়গাটায় এসেছি ছুটির দিনে বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটাতে, অথবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে কলেজ পালিয়ে প্রেম করতে। কি ঠিক বলছি তো? কিন্তু কখনো কি তোমাদের মনে হয়নি মাছের মাঝখানে এই এত বড় একটা স্ট্রাকচার কেন তৈরি হয়েছে? কিসের জন্যই বা তৈরি হয়েছে? কার উদ্দেশ্যেই বা এই স্মৃতিসৌধটি? চলো আজকে শেয়ার করব তোমাদের সাথে সেই গল্পটি। 1841 সাল ব্রিটিশ রাজত্বকালে হুগলি নদী কলকাতার তীরে নির্মিত হয়েছিল এই ঘাটটি। তখন অবশ্য এখানে এই স্মৃতিসৌধটি ছিল না। পরবর্তীতে ব্রিটিশ অ্যাংলো ইন্ডিয়ান পণ্ডিত এবং পুরাকীর্তিবিদ জেমস প্রিন্সেপের স্মরণে তৈরি হয়েছিল এই প্যালাডিয়ান বারান্দাটি, যার ডিজাইন করেছিলেন ডব্লিউ ফিটজেরাল্ড। এটি তৈরি হয় 1843 সালে। কিন্তু কে এই জেমস প্রিন্সেপ, যার স্মরণে তৈরি হয়েছিল খোদ কলকাতার বুকে এত বড় একটি স্মৃতিসৌধ? মাত্র 20 বছর বয়সে ইংল্যান্ড থেকে ভারতে চলে আসেন জেমস প্রিন্সেপ এবং প্রথমেই কলকাতার টাকশালে ধাতু পরীক্ষক হিসেবে তিনি কাজে নিযুক্ত হন। এছাড়াও 1832 থেকে 1837 সাল পর্যন্ত তিনি এশিয়াটিক সোসাইটির সম্পাদক ছিলেন। ভিউজ অ্যান্ড ইলাস্ট্রেশন অফ বেনারস নামে একটি বইও লিখেছিলেন তিনি। জেমস প্রিন্সেপের আরও একটি অনবদ্য কাজ হল 1837 সালে তিনি মৌর্য সম্রাট অশোকের ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেছিলেন, যার ফলে সম্রাট অশোকের রাজত্বকাল এবং গৌতম বুদ্ধের সম্পর্কে বহু তথ্য জানতে পারি আমরা। প্রাচীন ভারতের ইতিহাস পুনরাবিষ্কারের ক্ষেত্রে তার এই অবদান অনস্বীকার্য। তোমরা কারা কারা এই সম্পর্কে জানতে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করো। এখন আমি আর জুনিয়র হাত ধরাধরি করে এগিয়ে যাচ্ছি সামনের দিকে রেল স্টেশনটির দিকে। তোমরা অনেকে এই রেল স্টেশনটি দেখেছো, প্রিন্সেপ ঘাট রেল স্টেশন। এই রেল স্টেশনটিরও কিন্তু একটি 40 বছরের পুরনো ইতিহাস রয়েছে। 2025 সালে এর বয়স 41 বছর। এই রেল স্টেশনটি ভারতীয় পূর্ব রেলওয়ের কলকাতা সার্কুলার রেলওয়ে চক্র রেল নামে পরিচিত, যার ইতিহাস প্রায় 41 বছরের। 2025 সালে এই রেল পরিষেবার বয়স দাঁড়িয়েছে 41 বছর। এই রেল পরিষেবার যাত্রা শুরু হয়েছিল 1984 15ই আগস্ট। উত্তরে দমদম জংশন স্টেশন থেকে শুরু করে পাতিপুকুর, টালা, বাগবাজার, শোভাবাজার, প্রিন্সেপ ঘাট, মাজরা, টালিগঞ্জ ছাড়াও বহু স্টেশন ঘুরে ট্রেনটি ফিরে যায় আবার উত্তরে দমদম জংশন স্টেশনে। দমদম জংশন স্টেশন থেকে শুরু করে আবারও চক্রাকারে ঘুরে গিয়ে ট্রেনটি দমদম জংশন স্টেশনেই ফিরে যায় বলে এর নামকরণ হয়েছে বোধহয় চক্র রেল। এই চক্র রেলটি প্রায় 20টি স্টেশন রয়েছে তার যাত্রাপথে। একজন সামনে গঙ্গা দেখতে পেয়েছে, আমাকে প্রায় টানতে টানতে নিয়ে যাচ্ছে সেই গঙ্গার দিকে, জাহাজ দেখবে বলে। চলো গঙ্গার ধারে গিয়ে কথা হচ্ছে। উফ, কি মারাত্মক লাগছে। হুগলি নদীতে জোয়ার এসেছে আর তার উপরে এই দ্বিতীয় হুগলি সেতুটি। এই দৃশ্যটা যেন কখনোই পুরনো হওয়ার নয়। যতবারই এখানে আসি, এখানে বসলে একটা অপূর্ব শান্তি পাওয়া যায়। দ্য পেপার পট নামে পরিচিত এই মনুমেন্টটি আরো একটি নাম আছে, দ্য গোয়ালিয়র মনুমেন্ট। প্রিন্সেপ ঘাট থেকে বাবুঘাটের দিকে এগিয়ে গেলেই পথের মাঝখানে চোখে পড়ে এই মনুমেন্ট। কম বেশি সবাই আমরা দেখেছি এই মনুমেন্টটি।
এই মনুমেন্টটিরও কিন্তু একটি ইতিহাস রয়েছে। জানেন কি সেই ইতিহাস? চলুন আজকে আপনাদের গল্প শোনাবো সেই ইতিহাসেরই। সময়টা 1843। গোয়ালিয়রের শাসক জঙ্কজিরাও সিন্ধিয়া মৃত্যু হয়। তার মৃত্যুর পর শাসনভার হাতে তুলে নেন তারা সিন্ধিয়া। এরপরই লর্ড এলেনবারা মহারানীকে একটি চিঠির মাধ্যমে জানায় তাদের সৈন্য সংখ্যা কম করতে হবে, কিন্তু এই প্রস্তাবে রাজি হয়নি মহারানী তারা সিন্ধিয়া। ফলত 29শে ডিসেম্বর 1843 সাল শুরু হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং গোয়ালিয়রের মধ্যে যুদ্ধ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রায় 1000 জন সৈন্য মারা যায়। গোয়ালিয়রেরও 2000 সৈন্য মারা যায়। প্রায় 40টি কামান চলে যায় ব্রিটিশদের হাতে। এই একই দিনে পূর্ণিয়ার জেনারেল গ্রে প্রায় 12,000 গোয়ালিয়র সৈন্যর একটি দলকে যুদ্ধে পরাজিত করেন এবং আরও 56টি কামান নিজেদের দখলে করে নেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এরপরেই লর্ড এলেনবারা ঠিক করেন নিহত ব্রিটিশ সৈন্যদের স্মৃতি রক্ষার্থে তৈরি করবেন গঙ্গার ধারে একটি মনুমেন্ট। তৈরি হয় এই গোয়ালিয়র মনুমেন্ট। মনুমেন্টের নিচের অংশটি আমাদের মার্বেল পাথরের তৈরি হলেও উপরের অংশটি পুরোটি মেটালের। কোথা থেকে এলো বলুন তো এই এত মেটাল? সেই যে অতগুলি কামান তারা বাজেয়াপ্ত করেছিল, সেই সব কামানকে গলিয়েই তৈরি হয়েছিল এই মনুমেন্টের উপরের অংশটি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, বাই।